বিরাটি রঙ্গনা মার্কেটের দিক থেকে ব্রিজের ওপারের জায়গাটা হচ্ছে আরও জমজমাট, যেটা বেলঘড়িয়া থেকে দিকে যাচ্ছে। সেখানে বিভিন্ন রকমের বড় বড় দোকান, স্মার্ট বাজার আছে। সেটা থেকে ওখানে আমরা গাড়ির মধ্যে ভ্রমণে এসেছি। কিছু কাপড় দেখাবো আপনাদের। বিভিন্ন রকমের পিওর সিল্ক আছে, সিল্ক আছে, এই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সিল্কের কাপড়, বিভিন্ন কালার, অদ্ভুত অদ্ভুত কালার, দারুণ কালার। এই দেখাচ্ছেন এনারা। এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর সুন্দর রঙের কাপড়, সিল্কের কাপড়। এটা হচ্ছে বিরাটি খাদি কামাদ্যক ভবনের দোতলায় আছে। এটা আপনারা সেখানে কিনতে পারেন, দেখতে পারেন। বিভিন্ন রকমের কাপড় আছে, এগুলো বেনারসি। কত রকম সুন্দর সুন্দর কাপড়, কাজ করা কাপড়। কাপড় সম্বন্ধে আইডিয়া নেই, তবু দেখাচ্ছে আপনাদের, আপনারা বুঝবেন, কালারগুলো দেখবেন। এই যে সিল্কের কাপড়, এগুলো পিওর সিল্ক আছে। বিভিন্ন রকমের সিল্কের কাপড় আছে, কুর্তি আছে, কুর্তির কাপড় আছে, চাদর আছে, শীতের চাদর। এগুলো হচ্ছে কুর্তি বা প্লাজো তৈরি করার সুতির কাপড়, খাদির নিজস্ব তৈরি। দাম খুব একটা বেশি না, 350 টাকা করে দাম আছে এগুলো। চলে এলাম রাস্তায়, এবার দেখাবো দোকানগুলো। এখানে পাশের বড় বড় দোকান এবং বিরিয়ানির দোকান, ওয়ার্সালাল বিরিয়ানি লেখা আছে এখানে। বড় বড় দোকান দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে। সব সময় গাড়ি যাতায়াত করছে, ব্যস্ত রাস্তা, কিন্তু হেঁটে চলা এখানকার পক্ষে খুব বিপজ্জনক। রাস্তার দুপাশের অবস্থা খুব একটা ভালো না। যেখানে টোটো অটো দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এখানে একটা হনুমানজির মন্দির আছে, সেটাও দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা রাস্তার ফুট দিয়ে হাঁটছি, কত রকমের গাড়ি যাতায়াত করছে। ওপারে হচ্ছে আর্সেনাল, অপর দুটো বিরিয়ানির দোকান। দেখুন কত বড় বড় বিরিয়ানির দোকান আছে এখানে। এখানে বিভিন্ন হোমিওপ্যাথি ওষুধের দোকান আছে, মোবাইলের দোকান আছে, বড় বড় কি নেই সব রকম দোকান আছে। বিশেষ করে স্মার্ট বাজারটা এখানে আছে, যেটাকে বিগ বাজার ছিল, এখন স্মার্ট বাজার হয়ে গেছে। এই পাড়ে আসলে কেনাকাটার কোনো অসুবিধা নেই। বড় বড় ফ্ল্যাট আছে, বিভিন্ন এখানে ফ্ল্যাট তৈরি হয়েছে। এখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখুন রাস্তা দেখাবো কীভাবে গাড়ি ঘোড়া। যে দেখুন এটা হনুমানজির মন্দির, বিরাটির একমাত্র হনুমানজির মন্দির হচ্ছে এই ব্রিজটা পেরিয়েই ডান দিকে গেলেই গলির মধ্যে হনুমানজির মন্দির। এখানে মঙ্গলবার খুব পুজো হয়, জাঁকজমক করে পুজো হয়। এখানে শিব আছে, শিবকে সুন্দর সাজানো হয় এখানে। এই শিব, এক পাশে হনুমানজি। ওপরে দেখতে পাচ্ছেন মঙ্গলা সুইটস, বিখ্যাত মিষ্টির দোকান। আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি, লাইন পেরিয়ে ওপারে যাব। ওপারে যাওয়া আমাদের গন্তব্যস্থল, আর ব্রিজের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এখন। খুব ন্যারো জায়গা, রাস্তা পাশ দিয়ে, সরু রাস্তার পাশ দিয়ে অটো হুড় করে চলে যাচ্ছে। দাঁড়াবার কোনো সিন নেই অটোর। তো দেখুন এই সরু রাস্তা দিয়ে আমাদের যেতে হবে বিরাটির স্টেশন পর্যন্ত। তো লাইন পেরিয়ে ওপারে যাবো। দেখুন কীভাবে অটো আসছে, রিক্সা আসছে, দুপাশে বাজার দোকান সব বসে গেছে। এই দেখুন আমরা বিরাটি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। অটো স্ট্যান্ড, বেলঘড়িয়া অটো স্ট্যান্ড, বেলঘড়িয়া 3টা অটো স্ট্যান্ড। এখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে, এখান থেকে এত ব্যস্ত। এখানে বাঁদিকে হচ্ছে এই যে অটো স্ট্যান্ড, ডান দিকে হচ্ছে মিষ্টির দোকান। হ্যাঁ কেমন খেতে? এটা নেবে নাকি? এটা নেই না, ভালো মিষ্টি তোমার খাওয়া ভালো। বসে তো ওটা বসে কোন দিকে যাবে রিক্সাবে? ভাই গায়েটা পর তুলে দিল মনে হচ্ছে। আমার সত্যি লেগে যাবে তুমি যেভাবে দাঁড়িয়ে যাও। ওটা বাজে 56 বাজতো। ট্রেন আসছে। ঢুকছি আমাদের কাছে।
আমাদের রুটি নেবে নাকি ওখান থেকে রুটি নেবে চলো দেখি এগুলো তো লোহার কিরকম অবস্থা এগুলো। দেখো গাড়ি আছে মানুষজন চলাফেরা করে দেখছেন লাইনের দুপাশে ফলের বাজার ভুট্টা পুড়িয়ে বিক্রি হচ্ছে এছাড়া আরও বিভিন্ন রকম বাজার আছে এখানে লাইন পেরোনো যেমন কষ্টকর রাস্তা দিয়ে চলাও কষ্টকর বয়স্ক মানুষদের জন্য দেখা তুলে ধরলাম আপনাদের সামনে ভালো ভালো লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি এখান থেকে যাতায়াত করেন কেউ তো সাবধানে যাবেন আপনারা কেউ গেছেন তাহলে কমেন্ট করে যাবেন ভালো ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।